এখান থেকে ভিউটা জাস্ট দারুণ আসে, পেছনে মানে একটা বড় মাঠ আছে, দারুণ লাগে এখানে, মানে ভিডিও টিডিও বানানোর জন্য পুরো পারফেক্ট। ধুয়ে রেখেছিলাম এই কাজু আর খেজুরটা সম্পূর্ণটাই অ্যাড করে দেবো। বাট এটা দিলে কি একটু দেখতেও ভালো লাগে আর একটু মুখে পড়বে, সেটাও ভালো লাগে। রেডি হয়ে গেছে, এখন আমরা একটু বেরোবো বাইরে, আর তারপরে বাড়িতে আসার পরই আইসক্রিমটা আমি বেরোবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সানডে আর আমার ছুটি, তো আজকে আর একটা বড় ব্লগ শ্যুট করছি। প্রতিদিন যেহেতু আমি বড় ব্লগ করতে পারি না, তাই চেষ্টা করব ছুটির দিনগুলোতে করার, মানে এখন থেকে চেষ্টা করব, অনেক দিন হয়ে গেল করা হচ্ছে না। তো আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, জাস্ট চা খেয়েছি, একটু পরে ব্রেকফাস্টটা করব, তারপরে একটা আজকে দারুণ ইন্টারেস্টিং জিনিস বানাবো। তো কিভাবে বানাচ্ছি আর কি বানাচ্ছি সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করবই করব, তো চলো দেখতে থাকো। এখানে আমি বানাবো আজকে আইসক্রিম, তাও আবার হেলদি একটা পদ্ধতিতে। তো আমি এখানে নিয়েছি খেজুর আর কিছুটা কাজু, আর এখানে আম আর দুধ। আমি দু রকম ফ্লেভারের বানাবো, একটা আম দিয়ে আর একটা চকলেট ফ্লেভারের। তো কোকো পাউডারও আমার আছে ঘরের মধ্যেই আনা। তো ফার্স্টে আমি দুধটাকে এখন জাল দিতে বসাবো কিছুক্ষণের জন্য। এই যে দুধটাও আমি জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা এমনিতেই অনেক ঘন আছে। তো এই দুধটার মধ্যে এবার আমি অ্যাড করে দেবো এই যে কাজু আর খেজুরটা যে আমি ধুয়ে রেখেছিলাম, এই কাজু আর খেজুরটা সম্পূর্ণটাই অ্যাড করে দেবো। এবার এটা দিয়ে কিছুক্ষণ আমি দুধটাকে ফোটাবো, আর একটু যখন ঘন হয়ে আসবে দুধটা আর এই কাজু আর খেজুরের সমস্ত এক্সট্র্যাক্টগুলো যখন ঢুকে যাবে দুধের মধ্যে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। এখানে তো আমি দুধটা ঠান্ডা করতে বসিয়েছি জল দিয়ে, আর এখানে মিক্সিটা রেডি করে নিয়েছি। আর এই যে আম, এখানে কিছুটা আম রেখে দিয়েছি, যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। আর এই যে কোকো পাউডার। আগে আমি চকলেটের আইসক্রিমটা বানাবো, দেন ম্যাঙ্গো আইসক্রিমটা বানাবো। এখন শুধু দুধটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। কি সুন্দর কালারটা এসছে দেখছো, মানে খেজুরের যত কালারটা ছিল, মানে কালার বলতে এক্সট্রাক্টটা যত ছিল সব একদম দুধের মধ্যে চলে গেছে, দারুণ লাগছে কালারটা দেখতে। ফার্স্টেই তো আমি এই মিক্সচারটা অ্যাড করে দেবো এটার মধ্যে। এত দারুণ সর পড়েছে না দুধটাতে, দারুণ লাগছে দেখতে। এবার এটা সাইড করে এবার এর মধ্যে আমি কোকো পাউডারটা অ্যাড করব। আই গেস 1 চামচ দিলেই এনাফ। একটু দিয়ে দিই, এবার এটা ব্লেন্ড করে নেবো। চকলেটের মিক্সচারটা তো রেডি হয়ে গেছে, তো এটা এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে পিওর চকলেট আইসক্রিম, দারুণ লাগছে দেখতে, দারুণ মনে হচ্ছে কোল্ড কফি, লিটারালি মনে হচ্ছে কোল্ড কফি, দারুণ লাগছে দেখতে। এটা দুবারে বানাতে হবে, কারণ আমার মিক্সির যে এটা মানে কি বলে এটাকে, বাটিটা, এটা ছোট, তো এটা আমাকে দুবারে বানাতে লাগবে। এটার মধ্যে এবার আমি আমগুলো অ্যাড করে দেবো। আমার স্লাইসগুলো বড় হয়ে গেছে, একটু ছোট করে কাটলে পরে ভালো হবে। যাই হোক, দেখি কতটা করে। আইসক্রিমের যে ব্যাটার না কি বলে জানি না, যাই হোক, তো ওটা তো একদম রেডি। এখানে ম্যাঙ্গোটা আর এখানে চকলেটটা, এর ওপর দিয়ে জাস্ট আমি শুধু একটু আমন্ডের কুচি দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় একটু মুখে পড়বে, ওটাও ভালো লাগে। আর আমার আইসক্রিম বানানোর মোল্ড আছে, বাট সেটা বাড়িতে, এখানে নেই, তাই জন্য আমি এরকম বাটিতে আর কাপে বানালাম। তোমরা আইসক্রিম বানানোর মোল্ডেও বানাতে পারো, বা আমার মতন এরকম বাটিতেও বানাতে পারো, বাট কাচের বাটিতে বানিও, তাহলে একটু ভালো হয়। একটু ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গোটার উপরে, আর চকলেটটার উপরে জাস্ট আমি শুধু আমন্ডটা দেবো। এত দারুণ লাগছে, আর আমি একটুখানি টেস্ট করে দেখেছি,
যা ইয়াম্মি হয়েছে না, মানে একবার জাস্ট বানিয়ে তোমরা দেখো। চকলেটটার উপরে জাস্ট আমি একটু আমন্ডের কুচি দিয়ে দেবো। কি দারুণ লাগছে বলো দেখতে। জাস্ট সিম্পলও আমি বানাতে পারতাম, মানে আমন্ডের কুচি ফুচি এ সমস্ত না দিয়ে অবভিয়াসলি বানাতে পারতাম, টেস্ট একই থাকতো। বাট এটা দিলে কি একটু দেখতেও ভালো লাগে আর একটু মুখে পড়বে, সেটাও ভালো লাগে। তো দেখো এটা আমার ফাইনাল লুক। এরপরে জমানো টমানো কমপ্লিট হয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলা কেমন লাগছে তখন তো কেটে কেটে দেবো সবাইকে, আমাদের ফ্ল্যাটে যারা যারা আছে। তো আমার তো স্নান টান ডান হয়ে গেছে আর এসেছিলাম একটু ছাদে। পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, দারুণ। এখান থেকে ভিউটা জাস্ট দারুণ আসে। পেছনে মানে একটা বড় মাঠ আছে, দারুণ লাগে এখানে, মানে ভিডিও টিডিও বানানোর জন্য পুরো পারফেক্ট। তো যারা আমাদের মতো ব্লগ করো বা যাই হোক, তাদের জন্য এরকম ভিউ মানে জাস্ট অ্যামেজিং, দারুণ লাগছে পিছনের ভিউটা। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো। তারপরে তো বিকেলবেলা এই আইসক্রিমটা তো বের করবো সন্ধ্যাবেলা, বিকেলে একটু মার সাথে বেরোবো। চলো এবার নিচে যাই, লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমি তো এখানে ফুল রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এখন আমরা একটু বেরোবো বাইরে, আর তারপরে বাড়িতে আসার পরই আইসক্রিমটা আমি বের করবো। এখন আমি জানি না এখন অবধি যে কতটা সেট হয়েছে না হয়েছে, বাট আই হোপ আসার পর অবধি হয়ে যাবে। তো চলো এখন বের হয়ে, এইবার আইসক্রিমটা বের করার পালা। আই গেস জমে গেছে। উফ কি দারুণ লাগছে দেখতে, দেখো। এবার চকলেটটা বের করি। ও মাই গড কি দারুণ লাগছে। এবার আইসক্রিমটা আমি একটু কেটে দেখি, গলে গলে যাচ্ছে অবভিয়াসলি, আমি এটা না করবো না। এটা এবারে আমি দেবো আমাদের ফার্স্ট সদস্য। বল খেয়ে বল কেমন হয়েছে। এদিকে তাকাই একটু, এবার বল কেমন হয়েছে। ভালো। তো এবার আমি একটু ট্রাই করে দেখি। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। অল্পই হয়েছে, তো আমার একটু টনসিলের প্রবলেম আছে, তো তাই জন্য। অসাধারণ লাগছে। অবভিয়াসলি হেলদি আইসক্রিম, তো তোমাদেরকে ওইভাবেই নিতে হবে জিনিসটা, নর্মাল আইসক্রিমের মতো অবভিয়াসলি না। বাট যারা ডায়েট করছো বা যারা ওয়েট লস এর মধ্যে আছো, তাদের জন্য দিস ইজ দ্য পারফেক্ট আইসক্রিম আমি বলতে পারি। মানে এটা খেলে তোমাদের আইসক্রিমের ক্রেভিংস মিটে যাবে, আমি বলতে পারি এটা গ্যারেন্টি দিয়ে। চকলেটটা পিছনে বাসের আওয়াজ, আমি মানে কি বলবো, আর যাই হোক চকলেটটা রাখা আছে, আমি পরে খাবো একটু, মানে বের করে ফ্রিজ থেকে, দেন একটু রুম টেম্পারেচারে আসার পর আমি তারপরে খাবো। বাট এটা অসাধারণ হয়েছে, অসাধারণ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে নতুন আরো একটা এক্সাইটিং ব্লগের সাথে। সো টিল দেন স্টে হ্যাপি।